আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। আজ প্রায় অনেকদিন পর এসেছি বসুন্ধরা স্পোর্টস সিটিতে। এখানে একের পর এক স্পোর্টস অবকাঠামো সংযোজনের মধ্য দিয়ে ইতিহাস গড়েছে এই স্পোর্টস সিটি। এই স্পোর্টস সিটির অবস্থান বসুন্ধরা আবাসিক এরিয়ার এন ব্লকে। আমরা প্রতিবার এর বাহিরের অবকাঠামোগুলো দেখালেও এবার সময় এসেছে এই স্পোর্টস সিটির ভেতরে কি আছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরার। এছাড়া এবার এসে দেখতে পাচ্ছি এখানে নির্মাণ কাজেও এসেছে অনেক পরিবর্তন। দৃশ্যমান হতে শুরু করেছে এই প্রকল্পের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে নতুন নতুন আরও অনেক কিছুই। তবে বসুন্ধরা স্পোর্টস সিটি নিয়ে আমাদের আজকের আয়োজনটি সবথেকে স্পেশাল, তাই না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। Ladies and gentlemen, welcome to Ray White Real Estate in Dhaka City. Ray White's luxury homes are located in the prime lakeside destinations of Joshiri and Boshundhora. Step into a world of sophistication where every property offers peaceful lakeside living. সবার শুরুতেই আমরা বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পাশের এই ভবনের ভেতরের দিকে যাব আর দেখব সেখানে কি রয়েছে। এই ভবনের দুটি ফ্লোরে বিশাল জায়গা জুড়ে রয়েছে গোল্ড জিম। গোল্ড জিম মূলত আন্তর্জাতিক জিমের চেইন। এটি আমেরিকান ক্যালিফোর্নিয়ার ভেনিস বিচে জো গোল্ড ধারা শুরু হয়েছিল। এই জিমে কি আছে সেটিও আপনাদেরকে দেখাবো আজ। এই ভবনের নিচের ফ্লোরে নারী পুরুষ উভয়ের জন্য রয়েছে আলাদা দুটি সুবিশাল সুইমিং পুল এবং স্পা সেন্টার। ছেলেদের জন্য এই সুইমিং পুলটির দৈর্ঘ্য প্রায় 50 মিটার, যা তৈরি হয়েছে আন্তর্জাতিক সব নিয়ম এবং সুযোগ সুবিধা নিয়েই। আর সামনের দিকে যে রঙিন পোস্টার দিয়ে সাজানো ওয়ালটি দেখতে পাচ্ছেন, সেখানে রাখা হয়েছে জুলকান খেলার জন্য আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডের সব ব্যবস্থা। জুলকান নিয়ে সামনের এপিসোডে থাকবে বিশেষ আয়োজন, তাই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এটি নারীদের জন্য 25 মিটার দৈর্ঘ্যের একটি সুইমিং পুল। বসুন্ধরা স্পোর্টস সিটি এমনভাবে নির্মাণ হচ্ছে যেখানে নারী পুরুষ উভয়ের জন্য সব ধরনের ব্যবস্থা রাখা হচ্ছে। চলুন এবার গোল্ড জিম থেকে ঘুরে আসি আর দেখি এখানে কি আছে। বিশ্বসেরা সব ইকুইপমেন্টের দেখা মিলবে এখানে। এখানের এনভায়রনমেন্ট, অন্যান্য যেসব সুযোগ সুবিধা রয়েছে আমাদের মনে হয় না তা বাংলাদেশের আর কোনো জিমে আছে। আমরা অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম বসুন্ধরা স্পোর্টস সিটির অবকাঠামোগুলোর মধ্যে কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আজকে আশা করছি সেগুলো দেখে আপনাদেরও ভালো লাগছে। এবারে চলুন তাদের স্পা জোন ঘুরে দেখা যাক। এই জোনে রয়েছে সোনা, স্টিম বাথ, আইসরুম, সল্ট রুম, কোল্ড পুল, অনসিন হট পুল এবং এক্সপিরিয়েন্স শাওয়ার, বডি ওয়াশ সহ আরও অনেক কিছু আছে এখানে। আপনাদের এগুলো দেখাতে দেখাতে এবার আমি নিজেই একটু বডি মাসাজ করে নিচ্ছি, কারণ এখনো অনেক কিছুই দেখানোর বাকি আপনাদের। এবারে আমরা এই ক্রিকেট মাঠের পাশে অবস্থিত এই অবকাঠামোর ভেতরে কি রয়েছে সেটি আপনাদের কাছে তুলে ধরব। তাহলে চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এটি বসুন্ধরা স্পোর্টস সিটির ইনডোর প্র্যাকটিসের স্থান। এখানে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্ক নামে একটি ক্রিকেট একাডেমিও রয়েছে, যেখানে ছোট বড় অনেকেই এখন প্র্যাকটিস করছে দেশি বিদেশি বেশ কিছু কোচের আন্ডারে। এটি রংপুর রাইডার্সের হোম গ্রাউন্ড। এবার এসে দেখতে পাচ্ছি প্রেস বক্স, ভিআইপি কর্নার সহ এই অবকাঠামোর ছাউনির জন্য স্টিল ফ্রেম বসানোর কাজটিও শেষ হয়েছে। এবার এসে দেখতে পেয়েছি গ্যালারির মধ্যে চলছে ঘষা মাজার কাজ। অল্প কিছুদিনের মধ্যেই হয়তো করা হবে রঙের কাজটিও। এই ক্রিকেট মাঠের আউটফিল্ড সম্পূর্ণ নতুন করে তৈরি করা হয়েছে। উন্নত করা হয়েছে ড্রেনেজ সিস্টেম সহ ক্রিকেট মাঠের আউটফিল্ডটিকে। এই মাঠের আউটফিল্ড নিয়ে আমাদের দর্শকদের মাঝে আগে ছিল নানা মতামত,
তবে এবার সবকিছুকে ছাপিয়ে বিশ্বমানের ক্রিকেট আউটফিল্ড যুক্ত হয়েছে এখানে। এছাড়া এদিকে বসানো হচ্ছে ডিজিটাল স্ক্রিন। এই স্পোর্টস কমপ্লেক্সের দ্বিতীয় ধাপের কাজে নর্থ জোনে 20,000 দর্শকের 2 তলা গ্যালারি সহ একটি পূর্ণাঙ্গ ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার কাজটি অনেকটা দৃশ্যমান এখন। মাঝে অনেকদিন নির্মাণ কাজ বন্ধ থাকলেও আবারও শুরু হয়েছে এর কাজ। আর এবার এসে দেখতে পাচ্ছি গ্যালারি নির্মাণের কাজটি একটু একটু করে অনেকটাই দৃশ্যমান এখন। জানা গিয়েছে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সব ধরনের সুযোগ সুবিধাই থাকবে। অনুশীলন মাঠের পাশাপাশি আলাদা নেট প্র্যাকটিসেরও ব্যবস্থা থাকবে এখানে। এছাড়া এই নর্থ জোনে নতুন করে যুক্ত হয়েছে অনেক কিছুই। সব নিয়ে এই স্পোর্টস সিটি নির্মাণ হচ্ছে প্রায় 300 বিঘা জমির উপর, যা দক্ষিণ এশিয়ার মধ্যে ব্যক্তি মালিকানাধীন স্পোর্টস সিটিগুলোর মধ্যে অন্যতম একটি। নতুন সংযুক্ত প্রকল্পগুলোর মধ্যে যুক্ত হচ্ছে নারী ফুটবলারদের জন্য আলাদা মাঠ, ট্রেনিং গ্রাউন্ড, শিশুদের জন্য পার্ক, সবুজায়ন, যা সবকিছু আস্তে আস্তে দৃশ্যমান হতে শুরু করেছে। দেশের আধুনিক স্পোর্টসের এক কমপ্লিট প্যাকেজ হিসেবে তৈরি হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি, যা দেশের ক্রীড়া বিকাশে এক মাইলফলক সৃষ্টি করবে এবং এখানে এসে দেশের ভেতরেই উপভোগ করা যাবে বিশ্বমানের স্পোর্টস এক্সপিরিয়েন্স। বসুন্ধরা স্পোর্টস সিটির মধ্যেই প্রায় 10 বিঘা জমির উপর নির্মিত হয়েছে আন্তর্জাতিক মানের বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এই স্কুল অ্যান্ড কলেজের ডিজাইনটিও বেশ সুন্দর এবং ইউনিক। 7 তলা বিশিষ্ট ভবনের কাজ শেষ হয়েছে, শুরু হয়েছে তাদের কার্যক্রম। স্কুল ভবনের চারপাশ ঘিরেই এই স্পোর্টস সিটি, যা যোগ করেছে এখানে শিক্ষার্থীদের জন্য অনন্য মাত্রা। এই স্পোর্টস সিটি শিক্ষার্থীদের মাঝেও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে, তৈরি করবে এখান থেকেও বিশ্বমানের খেলোয়াড়। এদিকটাতে আরও বেশ কিছু নতুন সংযোজন বদলে দিতে শুরু করেছে সম্পূর্ণ স্পোর্টস সিটির চেহারা। স্পোর্টস সিটির সামনের এদিকটায় প্রায় 60 বিঘা জমির উপর অনেকগুলো প্রকল্প সংযোজন করা হয়েছে নতুন করে। এবার এসে দেখতে পাচ্ছি এই নতুন সংযোজনের নয়নাবিরাম গ্যালারি সহ 5টি ফুটসাল গ্রাউন্ড, দুবাইয়ের আদলে তৈরি করা 6টি আলাদা আলাদা পিচ সহ ইনডোর ক্রিকেট গ্রাউন্ড, সেটিও একটু পরে দেখাবো আপনাদের। এছাড়া রয়েছে 24টি আন্তর্জাতিক মানের ব্যাডমিন্টন কোর্ট। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একসাথে 16টি প্যাডেল টেনিস কোর্ট, এর সব কিছু এখন দৃশ্যমান। সেই সাথে কফি লাউঞ্জ, পার্কিং এরিয়া, চেঞ্জিং ফ্যাসিলিটি, বাথ হাউস সহ যে সকল সংযোজনগুলো রয়েছে সেগুলোর কাজ অনেকটাই এখন শেষের পথে। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোর কাজও এগিয়ে নেওয়া হচ্ছে দ্রুত গতিতে। এখানে ইউরোপীয় ফুটবল মাঠের ধাঁচে নির্মিত হয়েছে একটি ফুটবল স্টেডিয়ামও। এই স্টেডিয়ামের গ্যালারির উপর ছাউনি বসানোর কাজ শুরু হয়েছে এখন। যদিও শোনা গিয়েছিল এই স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা বাড়ানো হবে, আর এখানে যে ছাউনিগুলো দেওয়া হবে সেটি জাতীয় স্টেডিয়ামের মতো হলে দেখতে আরও বেশি ভালো লাগবে। এখানে দিনে এবং রাতে স্পোর্টস প্রেমীদের হয় মিলন মেলা, মেতে ওঠেন সবাই নানা ধরনের খেলাধুলায়। এদিকটাতেও রয়েছে ইনডোর বিশাল একটি জায়গা, যেখানে ক্রিকেট, ব্যাডমিন্টন সহ নানা ধরনের খেলার সব আয়োজন রাখা হয়েছে। অবশেষে বলা যায় গ্যালারি ভর্তি দর্শক, আন্তর্জাতিক ম্যাচ, ফ্লাড লাইটের উজ্জ্বল আলো, সব মিলিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটি হয়ে উঠছে ক্রীড়াপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য, যা এখনই ক্রীড়াপ্রেমীদের মনে স্থান করে নিতে সক্ষম হয়েছে। সেই সাথে দেশের সবগুলো ক্লাব যদি নিজেদের জন্য এমন স্পোর্টস সিটি তৈরি করে, তাহলে দেশে আরও প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে। এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মন্তব্য। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।